দেখো আজকে ক্লাস 12-এর প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল নির্দিষ্ট সমাকলে ধর্মসমূহ আমরা শিখব। এর আগের দিন আমরা ফার্স্ট পার্ট করেছি, 5খানা ধর্ম শিখেছি। সেই 5খানা ধর্মের ঠিক পরে যেগুলো আছে সেগুলো আমরা শিখে নিই আজকে। তো প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রালের যে 5খানা শিখেছি মেইন, সেগুলো আমরা লিখে নিই। কী কী পেয়েছিলাম আমরা? 1 নম্বর যেটা পেয়েছিলাম আমরা, a to b fx dx, this is equals to a to b fz dz। 2 নম্বর শিখেছিলাম a to b fx dx, this is equals to minus b to a fx dx। 3 নম্বরটা কেমন ছিল? a to b fx dx, this is equals to a to c fx dx plus c to b fx dx। আরও শিখেছিলাম যেগুলো আমার এখন কাজে লাগবে না, 0 to a fx dx is equals to 0 to a f of a minus x dx। আর একটা শিখলাম 0 to n এ সামথিং, এটা ওটা আমার এখন কাজে লাগবে না। এই প্রথম দুটো তিনটে দিয়ে আমার বেশি কাজে লাগবে, আমি এই 4টে লিখে নিলাম। আর একটা শিখেছিলাম 5 নম্বরটাও শিখেছিলাম আমি ধর্মের। তো আজকে যেটা শিখব দেখো, সেটা হচ্ছে যে 6 নম্বর যে ধর্ম, সেটা হচ্ছে যে 0 to 2a fx dx, this is equals to 0 to, দেখো প্রথমে আমাদের যে সমস্ত জিনিসগুলো তুমি শিখেছো এর আগে, এই জিনিসগুলো আমার কিন্তু দিয়ে এগুলো আগে ভালো করে পরিষ্কার করে বুঝে নিতে হবে, কারণ এগুলো আমরা ব্যবহার করি, এখানে ব্যবহার করি, এটা প্রমাণটা করতে হবে। সেই জন্যে এগুলো কিন্তু পরিষ্কার করে আগে করে নেওয়া দরকার। নিজের হাতে ডিডিউস করা বলেছিলাম এর আগের দিন, হয়তো তোমরা করেছো। এগুলো না করলে কিন্তু এগুলো ধর্মটা মানে প্রমাণ করাটা বুঝতে পারবে না। প্রমাণ করা না বুঝতে পারলে এগুলো অ্যাপ্লাই করা মুশকিল হবে। 0 to a f of x plus f of 2a minus x dx, 0 to 2a fx dx is equal to 0 to a f of x plus f of 2a minus x dx। এটা লেখা যায়, এটা প্রপার্টি আছে। তো আমরা দেখা যাক, প্রমাণ করি। এটা 6 নম্বর হবে। 0 to 2a fx dx, 0 to 2a fx dx, this is equals to, আমরা এই প্রপার্টি কাজে লাগাচ্ছি। 0 to a fx dx plus a to 2a fx dx, 3 নম্বর প্রপার্টি, 3 নম্বর কাজে লাগালাম। 3 নম্বর ধর্ম ব্যবহার করি। এখন এই a to 2a fx dx, a to 2a fx dx এর জন্যে আমরা ধরে নিই, আমাদের প্রুফ করতে হবে এইটা, তাই তো? তাহলে তুমি ধরে নেবে, ধরি x is equals to 2a minus z, তাহলে আমি কী পাবো? dx is equals to minus dz। আর লিমিটটাকে চেঞ্জ করতে হবে, কারণ তুমি এক্সটাকে চেঞ্জ করেছো, এক্সটাকে 2a মাইনাস জেড ধরেছো। তাহলে এর আপার লিমিট ছিল, এর লোয়ার লিমিট ছিল যখন a, তখন জেড ইজ ইকুয়ালস টু কত হবে? 2a মাইনাস এ হবে। এক্স এর আপার লিমিট যখন 2a ছিল, 2a বসাও, জেড ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 0। তাহলে এইটা কি দাঁড়াচ্ছে গিয়ে? a to 2a fx dx, this is equals to lower limit a 0, a to 0, x এর জায়গায় 2a minus z বসিয়েছো, 2a minus z, আর dx এর জায়গায় হবে মাইনাস dz, আমি মাইনাসটা এখানে রাখছি, ঠিক আছে? সো দিস ইজ ইকুয়ালস টু, প্রথমে এবার কাজে লাগাবো হচ্ছে এই প্রপার্টি, 2 নম্বর প্রপার্টি কাজে লাগাবো।
2 নম্বর প্রপার্টি কি, এ টু বি ইজ ইকুয়ালস টু মাইনাস বি টু এ, তাহলে মাইনাস এ টু জিরো আছে, এটা আমি কাজে লাগাবো, তাহলে হচ্ছে 2 নম্বর প্রপার্টি অনুযায়ী এফ অফ টু এ মাইনাস জেড ডিজেড। এখানে কি লিখলে, 2 নম্বর ধর্ম ব্যবহার করে। এবার আমি দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার 0 টু এ, এবার পড়বো 1 নম্বর 2a মাইনাস এক্স ডিএক্স, 1 নম্বর ধর্ম ব্যবহার করে। যে এক্স এর পরিবর্তন যদি শুধুমাত্র অনলি জেড হয়, তাহলে এফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু এফ জেড ডিজেড হয়, এ টু বি সেম থাকে। আচ্ছা, এবার তাহলে আমরা এ টু টু এ এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 0 টু এ টু এ মাইনাস এক্স পেলাম, অর্থাৎ এই জায়গাটা লিখতে পারি এইটা। তাহলে আমি কি দাঁড়ানো জিনিসটা গিয়ে, সুতরাং therefore 0 to 2a fx dx is equals to 0 to a fx dx plus এটার জায়গায় লিখব 0 to a f of 2a minus x dx and this is equals to, দেখো 0 to a, this is 0 to a, তাহলে ফাংশন দুটো যোগফল হয়ে যাবে 0 to a fx plus f of 2a minus x dx, এটা প্রমাণিত হলো। এবার এখান থেকে দেখো দুটো জিনিস আমি পাচ্ছি কিরকম, যদি এরকম হোল্ড করে, যদি এরকম শর্ত দেওয়া থাকে, সেটা হচ্ছে যে দেখো দিস ইজ ইকুয়ালস টু হবে, দিস ইজ ইকুয়ালস টু দুটো জিনিস পাবো। 1 নম্বর 2 into 0 to a fx dx যখন f of 2a minus x is equals to fx, খেয়াল করো f of 2a minus x is equal to যদি fx হয়ে যায়, তাহলে fx plus fx 2fx, so this is equals to 2টা বাইরে আনবে, 0 to a 2 into 0 to a fx dx, and this is equals to 0 হবে কখন, যখন f of 2a minus x is equals to minus fx হবে। f of 2a minus x is equal to যদি minus fx বসাও, তো this portion is 0, so 0 to 2a fx dx is equals to 0। অনেক এমসিকিউ থাকবে যেগুলোতে আমাদের এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট এই থিওরামটা। f of 2a minus x is equal to fx হচ্ছে না f of minus of fx হচ্ছে, এটা কিন্তু প্রথমেই প্রপার্টি দেখে নেওয়া দরকার, এবং সেক্ষেত্রে তোমার দেখে নিতে হবে যেটা আমার দেওয়া আছে 0 to 2a আছে না অন্য কিছু আছে। এই 0 to সামথিং যদি থাকে তাহলে, এবং তার ভ্যালু যদি 0 আসতে চায়, তাহলে এইটা জিনিস আমাকে দেখাতে হবে, f of 2a minus x is equal to fx হচ্ছে নাকি মাইনাস fx হচ্ছে, এটা দেখানো খুব জরুরি। আচ্ছা, এই এবং এর পরবর্তী যে ধর্মটা আমরা শিখবো, এই পরবর্তী ধর্মটাও বেশ ইন্টারেস্টিং এবং প্রচুর কাজে লাগে, তাহলে আমি পেলাম কি 0 to a fx dx is equals to হচ্ছে যে একবার পেলাম 2 into 0 to a fx dx, আর একবার পেলাম 0, ভেরি মাচ ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি এখানে 5 নম্বর 6 নম্বর যেটা পেলাম, এটা লিখতে দরকার নেই। এবার আমি যেটা শিখবো 7 নম্বর, দেখো 7 নম্বর প্রপার্টি যেটা করতে হবে আমাদের, minus a to a fx dx is equals to 0 to a fx plus f of minus x dx, এইটা আমাদের প্রমাণ করতে হবে, this property is also very much important, minus a to a fx dx, this equals to minus a to 0 fx dx plus 0 to a fx dx, এটা আমরা লিখতে পারি। এখানে 2 নম্বর প্রপার্টি কাজে লাগালাম, 2 নম্বর ধর্ম ব্যবহার করি। এখন এই পোর্শনটা 0 to a মিলে যাচ্ছে, তাহলে এইটা আমাদের
দেখা যাক এটা কি অন্যরকম কিছু হয় কিনা। এখন কোনটা নিচ্ছি আমরা, -a/0 f(x)dx। -a/0 f(x)dx এর জন্য ধরে নিই এটা করতে হতো, তাহলে x = -z ধরে নাও, তাহলে খুব স্বাভাবিকভাবেই therefore dx = -dz and the upper limit and lower limit must be changed। যখন x হচ্ছে -a তখন z হচ্ছে a, x = -a বসাও, z a হচ্ছে, and when upper limit is 0 then z এর upper limit হয়ে যাবে 0। so -a/0 f(x)dx is equals to, দেখো এটা হয়ে গেছে, এটা মাইনাস, এটা হয়ে গেছে a, এটা হয়ে যাবে 0। f of x এর মান -z ধরেছিলে, বসিয়ে দাও, dx এর জায়গায় -dz, এই মাইনাসটা আমি এখানে রাখছি dz, and this is equals to, এবার এখানে 2 নম্বরটা ব্যবহার করছি, দেখো সেটা হচ্ছে যে -a/0 ছিল, আমি এখানে লিখবো 0 to a। দুই নম্বর ধর্ম ব্যবহার করছি। ও এটা 2 নম্বর না তো, এটা 3 নম্বর হবে, 3 নম্বর, এটা 3 নম্বর ধর্ম, এটা 2 নম্বর ধর্ম ব্যবহার করি। অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0 to, এটা f(x) নয়, এটা f(-z) হবে। একবারে দুটো ধর্ম ব্যবহার করা যাবে না, আমি প্রথমে 2 নম্বরটা ব্যবহার করলাম, এবার আমি করব, এটা 2 নম্বর করলাম, এবার করব 1 নম্বরটা ব্যবহার করব, 0 to a f(-x) dx, এইটা হচ্ছে কমা দিয়ে 1 নম্বর ধর্ম ব্যবহার করি। তাহলে -a/0 f(x)dx is equals to, আমি পেলাম 0 to a f(-x) dx। তাহলে এই জায়গাটা আমি যদি 0 to a f(x) dx বসিয়ে দিই, তাহলে কি আছে, 0 to a f(x) dx প্লাস 0 to a f(x) dx। তাহলে 0 to a f(x) dx টা আমি এইভাবে লিখতে পারি। সো দিস ইজ ইকুয়ালস টু, আমি পেলাম -a to a f(x) dx is equals to 0 to a f(x) dx plus 0 to a f(-x) dx। এটাকে তুমি একবারে লিখতে পারো 0 to a f(x) plus f(-x) dx। এবং আমি যেটা বলছিলাম যে এই ধর্মটা, এটাও বেশ ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টু ইউজ। ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি যদি ঠিকঠাক ইউজ করা যায়, এটা খুব ছোট হয়ে যাবে এবং খুব সহজ হয়ে যাবে, কোনো ক্যালকুলেশনের জটিলতা থাকবে না। দেখো দিস ইজ ইকুয়ালস টু, এই যে -a to a f(x) dx, দিস ইজ ইকুয়ালস টু, এইটা আছে, এটাকে আরেকভাবে আমি ব্যবহার করতে পারি, বলতে পারি যে দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 into 0 to a f(x) dx, যখন when f(-x) is equals to f(x), f(-x) is equal to f(x) হলে 2f(x) হয়ে যাচ্ছে, সেই দুইটা বাইরে চলে আসছে, 2 into 0 to f(x) dx, and this is equals to, যখন 0 হয়ে যাবে, যখন কখন, যখন f(-x) is equals to -f(x), খেয়াল করো, যখন f(-x) is equal to f(x) হচ্ছে, তার মানেটা কি, ফাংশনের নিয়ম অনুযায়ী এটা হচ্ছে যুগ্ম অপেক্ষক, এটা হচ্ছে অযুগ্ম অপেক্ষক। দিস ইজ ইভেন ফাংশন অ্যান্ড অড ফাংশন। যখন ইভেন ফাংশন হবে, দিস পোর্শন ইজ ইকুয়ালস টু 0 to 2 f(x) dx হবে, আর যখন ফাংশনটা অড হয়ে যাবে, অর্থাৎ অযুগ্ম অপেক্ষক, তখন -a to a is equals to f(x) dx is equal to 0 হয়ে যাবে। খেয়াল করবে এই 0 তার মানে দুটো জায়গায় ঘটলো, একটা 0 to 2 এ থাকলে পরে f(x) dx, সেখানে f(2a-x) is equal to যদি -f(x) হয় তখন 0 হচ্ছে। আর একটা যখন -a to a, খেয়াল রাখতে হবে, লিমিটটা দেখে বুঝতে হবে কোন প্রপার্টি আমি কাজে লাগাবো। -a to a f(x) dx is equals to অবশ্যই 0 হবে যখন নাকি f(-x) is equal to -fx হয়ে যাবে, অর্থাৎ এটা একটা অযুগ্ম অপেক্ষক। এখন
আরও একটা আছে, সেটা আমরা কাজে লাগাবো। ওটার সঙ্গে আর এইটার খুব বেশি পার্থক্য নেই, সেটা হচ্ছে 8 নম্বর প্রপার্টি। 8 নম্বর প্রপার্টিটা আর এই 4 নম্বর প্রপার্টিটা অলমোস্ট ইকুয়াল। সেটা হচ্ছে যে 8 নম্বর a to b fx dx, this is equals to a to b f of a plus b minus x dx, a plus b minus x, a plus b minus x, অর্থাৎ আপার প্লাস লোয়ার লিমিটটার সঙ্গে যোগ হয়ে এটার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। তো এখন ধরে নাও, এটা প্রমাণ করার জন্য ধরে নাও x is equals to a plus b minus z, dx is equals to হচ্ছে মাইনাস dz, আর লিমিটটা যদি চেঞ্জ করো this is equals to x is equals to হচ্ছে হয় যখন a লোয়ার লিমিট a, তখন a বসাও কেটে যাচ্ছে, সো z is equals to b হচ্ছে, x is equal to b বসাও b ক্যান্সেল হয়ে যাচ্ছে, z is equals to দেখো a হয়ে যাচ্ছে। যখন তুমি x is equals to বসাচ্ছ a ক্যান্সেল, z এর দিকে আসছে b হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার দেখো, সুতরাং a to b fx dx, this is equals to b to a হয়ে যাচ্ছে a to b এর জায়গায় f of x এর জায়গায় তুমি বসিয়েছিলে a plus b minus z, আর dx এর জায়গায় হচ্ছে মাইনাস dz, মাইনাসটা আমি এখানে রাখছি, অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 নম্বর প্রপার্টি কাজে লাগাবো। b to a টা মাইনাস ছিল, a to b হয়ে যাবে f of a plus b minus z dz, এটা 2 নম্বর ব্যবহার করলে, 2 নম্বর ধর্ম ব্যবহার করলে, অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু a to b f of a plus b minus x dx, এখানে 1 নম্বর ধর্ম ব্যবহার করেছে, এটা প্রমাণিত হলো। এখন দেখো এই 8টা ধর্ম আমাদের এইচএস সিলেবাসের মধ্যে আছে। এবার কম্পিটিটিভ এক্সাম বা অন্যান্য কোনো এক্সাম যদি তুমি দিতে যাও তাহলে আরও 2-1টা কিছু শিখতে হবে, সেগুলো অন্য ক্লাসে হবে কোন। তো এই 8টা প্রপার্টি যখন তুমি কোনো অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করবে, তার আগে আমি যে লিমিটগুলো মাথায় রাখতে বলেছি, যে লোয়ার লিমিট আর আপার লিমিট দেখে বুঝতে হবে যে কোন প্রপার্টিটা তুমি ব্যবহার করবে। আর কোনো একটা প্রবলেম করার সময় যখন অঙ্কটা যখন সমস্যার সমাধান করবে, ঠিক যে লাইনে যে ধর্মটা তুমি ব্যবহার করছো সেই ধর্মটা লিখে দেবে, যে লাইনে যে ধর্মটা ব্যবহার করছো সেই ধর্মটা সেই লাইনে লিখে দেবে, এবং এটা ভাবেই আমরা অঙ্কটা করব। প্রপার্টিজ অফ ইন্টিগ্রালের আজকে এখানেই শেষ, এবং এই চ্যাপ্টারের পরবর্তী আমরা অধ্যায় ধরবো, অন্য কোনো অধ্যায় ধরবো, অন্য কোনো চ্যাপ্টার ধরবো, সেটা ক্যালকুলাস হতে পারে, অন্য কিছু হতে পারে। আজকে আমরা এইখানেই শেষ করছি।